আজকে একটা নতুন ধরনের চপ বানাবো। আজকে বানাবো কাঁকরোলের চপ, তাও আবার গোটা কাঁকরোলের। তার জন্য কাঁকরোল নিয়েছি। কাঁকরোলগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। জল দিয়ে ঘষে ঘষে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এখন কেটে নেব। কাঁকরোলের পেছনের অংশটা কেটে বাদ দিয়ে দেব। এরপর মাঝখান দিয়ে লম্বা করে কেটে নেব। বোঁটা পর্যন্ত ঠেকাবো না, তার আগে পর্যন্ত রেখে দেব। এইভাবে সরু সরু করে গোটা কাঁকরোলটাই কেটে নেব। এরপর ভেতরের অংশটা একটা ছুরি দিয়ে বাদ দিয়ে দেব। এইভাবে বীজগুলো বের করে নেব। তারপর একটা চামচের পেছনের অংশ দিয়ে ভেতরটাকে পরিষ্কার করে নেব। এইভাবে একটা করে নিয়েছি, আরও একটা করে নেব। আমি দুটো কাঁকরোল নিয়েছি, দুটোর চপ বানাবো। ভাজা মশলা বানিয়ে নেব। এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, গোটা জিরে, ধনে আর মেথি নিয়েছি। শুকনো খোলায় ভেজে নেব। ভেজে নিয়েছি, এখন গুঁড়ো করে নেব। ভাজা মশলাটা এখন রেখে দেব গুঁড়ো করে। কড়াইতে সরষের তেল দিয়ে দেব। তেলের মধ্যে নারকেল কুচি দেব, আলু সেদ্ধ দেব। নারকেল কুচি আর আলু সেদ্ধ একটু তেলের মধ্যে নেড়ে নেব। এরপর কাঁচা লঙ্কার কুচি দেব, ধনেপাতা কুচি দেব আর চিনে বাদাম ভাজা দেব। আদা গ্রেট করে দিয়ে দেব। এটা সম্পূর্ণ নিরামিষ বানাবো। লবণ দেব। সব একসাথে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এখন ভাজা মশলা দিয়ে দেব। ভাজা মশলা দিয়ে আবারও একটু নেড়ে নামিয়ে নেব। শুকনো শুকনো পুর বানিয়ে নিয়েছি। এরপর কাঁকরোলের মধ্যে লবণ মাখিয়ে নেব। ভেতরে ও বাইরে ভালো করে লবণটাকে মেখে নিতে হবে। ভালো করে লবণ মেখে নিয়েছি। চপ বানানোর জন্য একটা বেসনের ব্যাটার বানাবো। তার জন্য বেসন নিয়েছি। বেসনের মধ্যে লবণ আর হলুদ দিয়ে দেব, আর দেব বেকিং সোডা। এরপর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। যেমন চপের ব্যাটার হয় সেরকম, খুব পাতলাও নয় আর খুব ঘনও নয়। একটা ব্যাটার বানিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা বানাতে হবে, একবারে জল দেব না। এইভাবে ব্যাটার বানিয়ে নিয়েছি। এখন পুরটাকে হাতে করে একটু মেখে নেব। তারপর হাত দিয়ে চেপে চেপে একটু লম্বা করে নেব আর কাঁকরোলের ভেতরে ভরে নেব পুরটাকে। আঙুল দিয়ে চেপে চেপে ভালো করে ভরে নিয়েছি। একটা বানিয়ে নিয়েছি, আবারও একটা বানিয়ে নেব। এইভাবে পুরটাকে একটু ভালো করে চেপে চেপে দিলে বেশি করে পুর ধরবে আর খেতেও ভালো লাগবে। এই চপটা একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর খেতে। এইভাবে বানিয়ে নিয়েছি। এখন কড়াইতে সাদা তেল দিয়ে দেব চপটা ভাজার জন্য। তেল গরম হয়ে গেলে কাঁকরোলটাকে বেসনের মধ্যে চুবিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। কড়াইতে তেলটাকে প্রথমে জোর আঁচে একটু গরম করে নিতে হবে ভালো করে। তারপর কাঁকরোলটা ভাজার সময় একেবারে লো আঁচে ভাজতে হবে, তাহলে ভেতরের কাঁকরোলটা ভালোভাবে সেদ্ধ হবে। হয়ে গেছে লাল লাল করে ভাজা, তুলে নিয়েছি। কত সুন্দর মুচমুচে হয়েছে দেখুন। দেখতেও কত সুন্দর লাগছে কাঁকরোলের চপটা। কেটে দেখাচ্ছি আপনাদেরকে ভেতরটা কেমন সেদ্ধ হয়েছে কাঁকরোলগুলো।
ভেতরটা তো কত সুন্দর হয়েছে দেখুন, কাঁকরোলটাও সেদ্ধ হয়েছে আর ভেতরটা পুরো পুরে ভরা। এই নিরামিষ চপটা একবার যে খাবে সে বারবার বানিয়ে খাবে। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি কাঁকরোলের চপ।